বাবা, ও দিদি তুমি দরজাটা খুলতে তো তোর এত দেরি হয় কেন রে? ওই ঘরে ছিলাম তো দিদি। তা বলো তুমি কেমন আছো দিদি? আমি বাবু ঠিক আছি। এই শোন, তোর সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ কি বাবু তুই কি কেমন মানুষ তুই রে? হ্যাঁ আমি কি করলাম দিদি? ছেলেটার বিয়ে দিতে পর্যন্ত একবার জানানোর প্রয়োজন মনে করলি না? ও ও বিয়েটা হঠাৎ করে হয়ে গেল থাক, দিদি। থাক, বল আমাকে বলবি না সেটা বল। আমি অন্যের মুখ থেকে শুনে এলাম। এরকম কোনো ব্যাপার না দিদি, তুমি রাগ করো আচ্ছা, না। তোর সবাই আমার চেনা হয়ে গেছে। হঠাৎ হয়ে গেছে বিয়েটা, তাই আমি কাউকে জানাতে পারিনি দিদি। হঠাৎ হলেও তুই তোর বাপের বাড়ির লোকজনকে বলতে পেরেছিস, আমি কি শুনিনি? আমি তো পাড়ায় শুনে আসলাম। আমি এসে আগে তোদের পাশের বাড়ি জিজ্ঞেস করলাম ওর ছেলের বিয়ে দিয়েছে, কে কে এসছে। তুই আমাকে অতটা বোকা ভাবিস না। আমি পাশের বাড়ি শুনে তারপরে তোর বাপের বাড়ির লোকজন সবাই ছিল, 10 দিন ছিল তোর বাড়ির লোকজন। তুমি রাগ করো না দিদি, ওরা তো শুনলেই একটু কিছু শুনলেই চলে আসে, জানো তো আমার বাপের বাড়ির লোকজন। কিন্তু আমি কাউকে বলতে পারিনি, বিশ্বাস করো। তাই তোমায় বলবো না দিদি, তাই হয়। একটা মানুষ, তুমি আমার ননদ, তা তোমায় বলবো না? ছি ছি দিদি। আর তোর তোর বৌমাকে একটু ডাক, দেখে একটু দেখি তোর বৌমাটা কেমন হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ডাক। বৌমা, ও বৌমা, বৌমা। হ্যাঁ মা আসছি। দেখো কে এসেছে, আসো একটু বসার ঘরে। আসছি হ্যাঁ দিদি। হ্যাঁ আসুক, আমি একটু দেখি। হ্যাঁ মা বলুন। এটা তোমার পিসি, মানে আমার ননদ, বুঝেছো? তাই পিসি শাশুড়ি হাই তোমার। পিসি। ওমা এ কি রে, 6 বর্ষে গেলি, পিসিকে যে প্রণাম করতে হয়, আবার হাই পিসি। আরে ঠিক আছে দিদি, তুমি রাখো না, বোঝো না আজকালকার মেয়েরা, বোঝো না এখন হাই হ্যালো করে, এরা ওই প্রণাম টনাম করে না। আমি এসব কি পাল্টাইছিস? তোর বৌমার এইসব কি পড়াইছিস? আরে বৌমা আমার এইসবই পরে, বুঝেছো? জিন্স টপ, তাই একটু বলেছে ওড়নাটা নিতে, তাই ওড়নাটা নাই। এই স্কার্ট মিডিয়া এগুলো পরে ও ভালো হাঁটাচলা করতে পারে। আমার জিন্স টপ? হ্যাঁ, আজকালকার মেয়ে, এখন অত বয়সী মেয়ে তো ওইসব পরবে না, তো কি হ্যাঁ পিসি, পরবে? আমি ওই শাড়িটাই পরতে পারি না, এগুলো পরে না কারণ হ্যাঁ, ও শাড়ি পরে না হাঁটতে পারে না দিদি, বুঝলে তো? বাবা, ঢং দেখে আর বাঁচি না। ভাবছিলাম একটা শাড়ি এনেছিলাম তোর বৌমাকে দেবো, তাহলে দেখছি তুই বলছিস জিন্স টপ পরে। না না, তুমি শাড়ি এনেছো দাও, তুমি এনেছো, নেবে না কেন? নেবে, নিয়ে পরবেও। বৌমা শাড়িটা হ্যাঁ একটু পরে দাও, শাশুড়িকে দেখিয়ে দিই। যাও তো দেখি শাড়িটা পরে এসো তো। যাও। হ্যাঁ হ্যাঁ যাও বৌমা, পরে আসো। বুঝো না দিদি, এখনকার জমানার মেয়েরা। আমাদের তুই আমাকে বলবি না বল, ছোট ছেলের বিয়ে দিবি। না না দিদি, ছোট ছেলের বেলায় না, বিয়ে ঠিক হলেই না ওর 4 দিন আগে তোমাকে জানাবো, ঠিক আছে? থাক, বড় ছেলের বেলায়ও তুই বলেছিলি আমি তোমাকে দিদি 5-6 দিন আগেই বলে রাখবো, তুমি তার আগেই এসে থাকবে। এই তো তার নমুনা দেখলাম। আর ছোট ছেলের বেলায় যে কি করবি? বলছি তো দিদি, ছোট ছেলের বেলায় তোমাকে 4 দিন আগে বলবো। কি রে, কতক্ষণ হয়ে গেল? তোর বৌমা কি শাড়ি আরে পরা আমি হয়নি? বলছিলাম না, আমার বৌমা শাড়ি পরতে পারে না। তুই আল্লাহ দিয়ে দিয়ে মাথায় উঠাস না, বুঝেছিস? হ্যাঁ বুঝিস। এখনকার মেয়ে, ওরা আল্লাহ দেওয়ার কি আছে? ও মা, এ কি শাড়ি পরার ঢক? হ্যাঁ, এরকম করে শাড়ি পরে নাকি কেউ? এর জন্যই বলেছিলাম দিদি যে আমার বৌমা শাড়ি পরতে পারে না, ওর জন্য ও স্কার্ট টপ, জিন্স টপ এগুলো পরে। ও দেখেছো তো, আমি মিথ্যে কথা বলেছি বলো? তোমার দেখ কি করছে, দেখ শাড়িটা, আমার দামি শাড়িটা এমন করেছে মনে হচ্ছে 2 টাকা দামের শাড়ি। দেখ। ঠিক আছে, ও পড়তে পারে না তো, ও ঠিক করে নাও। তুমি চলো ঘরে, চলো চলো ঘরে চলো। সত্যি এইসব ঢং পাচা দেখতেও পারি না আমি। চলো বৌমা ঘরে চলো। দেখেছো, এর জন্যই বলেছিলাম দিদি যে আমার বৌমা শাড়ি পরতে পারে না। দেখো তোর ন্যাকামিতে তোর বৌমা একটু বেশি ন্যাকামি করছে। বৌমা ওই দেখ, তোর বৌমা একটু বেশি তোর জন্য ন্যাকামি করছে। পারে না শাড়ি পরে হাঁটতে। ঘরে আয়। বৌমা তুমি শাড়ি খুলে ফেলো। হ্যাঁ না, আবার পরে যাবা, খুলে ফেলো। চলো ঘরে গিয়ে খুলে ফেলো, চলো। মানে ছেলের বউ এসছে বলে কি কোনো কিছুই ভুলে গেছিস সব? এসছি কখন, এক কাপ চাও পর্যন্ত দিলি না, হাত মুখটা ধুয়ে নিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমাকে তো শাড়ি দিলাম দিদি, তুমি শাড়িটা ছাড়লে না, তুমি কি চলে যাবে দিদি? ও মা, তা আমি কি যাওয়ার জন্য তোদের বাড়িতে এসছি নাকি? হ্যাঁ, নাকি এক্ষুনি আমাকে তাড়িয়ে দিতে চাইছিস? না, সেটা তো জানি, তুমি যদি আসো আমাদের বাড়ি 2 মাস আগে তো তুমি যাও না। না আমি শাড়িটা পরে তুমি পরে চেঞ্জ খুলে করোনি নেবো। তো, তাই জন্য ভাবলাম পরে চলে যাও। খুলে নেবো, আমি শাড়ি এনেছি।
তোদের শাড়ি পরবো সেই ভরসায় এসছি নাকি? আমি শাড়ি নিয়ে এসেছি। ঠিক আছে বৌমা, একটু চা করে নিয়ে আসো। বৌমা, এই তো বৌমা চা করে নিয়ে এসছে। নাও দিদি, চাটা খাও। একটু আদা দিয়েছো তো বাপু? হ্যাঁ পিসি, আদা ঘষেই দিয়েছি। চা আবার আমার কিন্তু ভালো না লাগলে আমি খাই না, ঠিক আছে? হুম। ও, বাহ, কি সুন্দর হয়েছে। থাক, চুপ কর, তোর বৌমার গুণগান তুই গাইতে পারিস। এটা একটা চায়ের জাত হয়েছে? হ্যাঁ, না চিনি হয়েছে না কিছু হয়েছে, জলটা মনে হয় ফুটায়নি, কাঁচা জলে চা পাতা দিয়েছে, পুরো বোঝা যাচ্ছে। খুব সুন্দর হয়েছে বৌমা চাটা। একটা সুন্দর হয়েছে, কিন্তু বলা যাবে না তো বেশি সুন্দর। এই চা মানুষে খায়? কিন্তু আমি তো জল ফুটিয়েছি মা, অনেকক্ষণ জল না ফুটিয়েছি। বৌমা, চাটা ভালোই হয়েছে। আর এক কাপ চা করে দিও আমাকে, চাটা ভালো হয়নি খুব একটা, বুঝেছো? বৌমা আমার একটু বাথরুমে গেলাম। সত্যি বাবা, আমার ননদটাও হয়েছে। না মা, বৌমা, হ্যাঁ চাটা তো দেখেছো? ভালোই হয়েছে। পিসি বললো কি হ্যাঁ চাটা ভালো হয়নি, এই চা কি খাওয়া যায়? আবার দেখো পিসি কিন্তু তাড়াতাড়ি চাটা খেয়ে নিল। তারপরে আবার বললো আমাকে আরেক কাপ চা দিও, যদি চাটা খারাপ হতো পিসি কি চাটা চাইতো? হ্যাঁ হ্যাঁ, জানি আমি। আমার ননদ থেকে না তুমি একটু সাবধানেই থেকো বৌমা, বুঝেছো? এতদিন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে জানো না। এই যে এসছে না, আর আমার বাড়িতে আসলে আমার ননদ কিছুতেই যাওয়ার নাম নেয় না, বুঝেছো? তাই জন্য তোমায় বলছি বৌমা, আমার ননদ থেকে তুমি সাবধান। সেই ব্যাপারে আমার উপরে ছেড়ে দাও মা, পিসিকে সে আমি ঠিক ব্যবস্থা করে নেবো। তুমি যদি ভুলো ওল হয় আমি বাধা তেতুল, সে ঠিক আমি সাইজটা মতন করে দেবো। থাক একটু আর এক কাপ চা দিয়ে দিই পিসিকে, কি হ্যাঁ বলো? বাবা, নাই তো আমার বগল বগল যে তোর বৌমা আমাকে একটু সেবা করলো না, এ করলো না। আমি তো দেখেই বুঝতে পেরেছি হ্যাঁ, আমি আমি তো কি যথেষ্ট জিনিস। করেছি ওনার, জানো না তুমি বৌমা। যাই হোক, ওনার থেকে একটু সাবধান থেকো, ঠিক আছে? ঠিক আমি আছে, তো একটু মা। ভয় পাই, তাই মুখের উপরে কিছু বলতে পারি না, ঠিক আছে? চলো রান্নাঘরে যাই, রান্নার কি ব্যবস্থাটা করে নিই। এই ভাই, মা, কি হলো? কি হচ্ছে? বলছি কি তোমার কাছে আছে, হবে একটা? হবে, পিসিমণি এসছে তো। হ্যাঁ তোমার পিসমণি এসছে তো, দেখেছি তো পিসমণিকে। তুমি দেখো পিসিমণি জর্জাল কিন্তু, সব সব কিছু সাবধানে কিন্তু ধরো। ঠিক আছে। দেখো ধরা বলে আবার নাম বললো না আমার। আরে ধরা পড়বে না, আর মা জানেও না, মা কখনো দেখবেও না। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ঠিক আছে। বাবা, বাবা, ও ভালো লাগছে না, মাথা ব্যথা হচ্ছে। বাবা, কি সাংঘাতিক বউ রে ভাই! এ বউ না বেটা ছেলে কে জানে? এ তো বেটা ছেলেদের মতন পুরো সিগারেট ফোকতাছে। আমি ওর শাশুড়িকে দেখাই, বউকে নিয়ে অত বড়াই করে না, শাশুড়িকে ডেকে নিয়ে আসিল। আয় কি দেখবি, হয়েছে, কি হয়েছে? তোর বৌমা সিগারেট ফোকতাছে রে। কি বলো? হ্যাঁ, ওই দেখ, ওই যে ধোঁয়া উঠছে দেখ। বৌমা, হ্যাঁ মা, কি বলো বলো তো দিদি তুমি? হ্যাঁ, বেকার বেকার আমার বৌমার নামে তুমি উল্টোপাল্টা কথা বলো। তুমি দুঃখা দিদি কি করছো বৌমা? মা সন্ধে দেবো। দেখাচ্ছ তো সন্ধ্যা হয়ে গেছে বাইরে, তাহলে সন্ধ্যাবাতি দিচ্ছে। তুমিও না কেন মা, দিদি, কি সত্যি হয়েছে? কিছু না বৌমা, ঠিক আছে? তুমি সন্ধ্যাবাতি দাও, ঠিক আছে? ঠিক আছে। যাই আমি, আমার কাজ রয়েছে। সত্যি দিদি তুমিও না বলি হারি। পিসি, মা, এসে আসে। তুমি এত ছল চাতুরি মহিলা! ওই যে, এইটা দেখে ফেলেছিলেন? তুমি কি বেটা ছেলে? না গো পিসিমা, আমি মেয়ে ছেলে, আর কলকাতার মেয়ে তো, তাই একটু একটু চলে। তা আপনি একটু খাবেন নাকি পিসিমা? আর শুনুন না পিসিমা, আপনি যদি ডালে ডালে চলেন না, আমি পাতায় পাতায় চলি। ঠিক আছে পিসিমা? এটা একটু নিয়ে যান, সন্ধ্যেটা কি দিয়ে দেবেন। সাংঘাতিক মেয়ে ছেলে রে বাবা! হ্যাঁ, উড়ে বাবা! কি রে ছোট খোকা, মা, তুই বেরোবি না বাবা? বলছি পিসিমণি কখন এসছে? পিসিমণি তো এসছে জানিস তো তুই কালকে। হ্যাঁ, কিন্তু এখন যাওয়ার কোনো নাম নিচ্ছে না। আমার মনে হয় না যাবে, জানিস তো। আসলে বলে 2 মাসের আগে তো যায় না।
আমার তো খুব চিন্তা হচ্ছে তোর পিসিমণিকে নিয়ে, বুঝিস না। পিছনে কি আগুনে কোনো কুচকাচারি করছে নাকি? তাছাড়া কি বল, আগে তো আমার পেছনে এসে রাখতো, এখন আমার ঘরে আমার বৌমা এসছে, এখন আমার বৌমাটার পেছনে লেগেছে। এ কি সব করছে তোর বৌমা, আর মিছি মিছি এমন এমন কথা বলে বৌমার নামে, কি বলবো তোকে আর, ঠিক আছে? আবার কি হলো? আর বলিস না, আমি তো ভাবছি ঠাকুর আমার বৌমাটাকে পেছনে যেভাবে পড়েছে দিদি, না আমাদের মধ্যে আবার না অশান্তি পাকিয়ে দেয় বল। সেটা পিছনে আমার জানো আমার পিছনে আমার এটাও ভয় লাগে। পিছনে দিয়ে সারা জীবন এরকম কেরকম কুচকাচারি করে আমার সত্যি খারাপ লাগে আমার। এর আগের বারেও এসেছিল, বল কি করলো, কি অশান্তি পাকিয়ে দিয়ে গেল তোদের দুই ভাইয়ের মাঝখানে, বল। হ্যাঁ, সেই অশান্তি করিয়ে দিয়ে সেই অশান্তি দেখে ওনার মনে শান্তি হলো, তারপরে উনি বাড়ি গেল। এখন তো ভয় পাচ্ছি কি করবে, আবার কার মধ্যে অশান্তি শুরু করবে, আবার আমার আর বৌমার মধ্যে না কোনো অশান্তি পাকায়। আমি খুব চিন্তায় রয়েছি রে বাবা। দাদা আসবে না, কবে আসবে বলেছে? দাদা তো তোর দাদা 2 দিনের মধ্যেই ঢুকবে বললো তো। আজকে হয়তো আসবে না, কালকে আসলে আসতে পারে না, পরশুদিন সকালে ঢুকে যাবে তোর দাদা বললো। আচ্ছা তুমি পিছনের কথা শুনলো না কিছু? আমি তো শুনি না বাবা, আমি তো তোর বৌদিকেও সাবধান করেছি রে, যে একটুখানি আমার ননদের থেকে একটু সাবধানে থেকো। তা তোর বৌদি বুদ্ধিমানী মেয়ে আছে তো, ও ঠিক সামনে নেবে, কিন্তু ভয় তো আমি পাই এমন কিছু না করে বসে তোর পিসিমণি, যাতে আমাদের শাশুড়ি বৌমার মধ্যে কোনো একটা মুখ আলাকালি হয়। না মা একদম না, আমি যে যাচাই করে ঝামেলা করবো, এর আগে করবো না, পিছনে যেন খচকাতে নেই। সে তো আমি অবশ্যই জানি। আমি এখন দোকানে যাচ্ছি, তুমি বলছি কোনো ঝামেলা করবো না কিন্তু। না না বাবা, তুই দোকানে যা, আর দুপুরে টাইমলি চলে আসিস আচ্ছা, খেতে, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ বাবা। আর তোমার যেটা তুমি মাথায় রাখবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবা, তুই কি বলবি রে, আমি মাথায় রেখেছি, আমি মনে গেঁথে রেখেছি যে যতদিন রয়েছে এই ননদটা আমার, ততদিন একটু আমাকে সাবধানেই থাকতে হবে। কারণ আগের বারে সে যে অশান্তি পাঠিয়ে দিয়ে গেছিল, আমি চাই না এবারে আমার আর বৌমা আমার ছেলেদের নিয়ে আমার সুখের এই সংসারে কোনো অশান্তি হোক। যাই দেখি আবার কি করছে, কিছু টাইম লিস্ট যদি কিছু না দিই আবার চেঁচানো শুরু করবে, তো বৌমা কি করে কি করে দেখি বাপু। বাবা কি রান্না করছে, কখন থেকে বসে আছি, এখনো দুটো ভাত দেওয়ার নাম নেই। ও বৌমা, কি তুমি কি করছো? দুটো ভাত দিতে বলেছি, 10 মিনিট হয়ে গেছে বসে আছি, দিচ্ছি দিচ্ছি। আহামরি যে কি রান্নার সুরাত সে তো জানি আমি, এক কাপ চা তাই ভালো করে করতে পারে না। দাও। কি হলো আবার? আরে তোর বৌমাকে কখন ভাত দিতে বলেছি, মানে 10 মিনিটের বেশি বসে আছি, তারপর দুটো ভাত দিল। বস। বাহ বাবা, কি কি রান্না করেছো? মাছের ঝোল, ডাল আর ভাজি, আর কিছু রান্না করতে পারোনি? আর কি করবে দিদি, এই তো অনেক করেছে গো। এটা রান্নার জুতো আছে? না নুন না ঝাল না তেল, আইলা আইলা লাগছে, কোনো রান্নার জুত হয়নি একেবারে। এটা খুব সুন্দর হয়েছে, বলা যাবে না তো, এটা একটা রান্নারই হয়েছে। হ্যাঁ পরে বুঝেছো, শোনো বৌমা, ও বাকিটা ভাত দাও। দেখেছো এদিকে নাকি বলছে রান্না নাকি ভালো হয়নি, তাহলে আবার ভাত চাইছে। হ্যাঁ সত্যি এই ননদটাকে নিয়ে না আমি পারবো না, হ্যাঁ বুঝেছো? দিচ্ছি। হ্যাঁ বাবা সময় মতো দাঁড়িয়ে আছে, ভাত চাই না, ভাত দিতে পারছো না তুমি? দিচ্ছে দিদি দিচ্ছে, বৌমা দাও। দাও ভাত দাও, আর দেবো পিসিমা? দেওয়ার পরে দাও। শোনো বৌমা, বলে রান্না নাকি ভালো হয়নি, তাহলে আবার ভাত নিয়ে নিয়ে দুবার নিলো ভাত। হ্যাঁ সেটাই তো বলছি মা। হ্যাঁ একটু সাবধানে থেকো আমার ননদটার থেকে, কি না, করবো? আরে বাবা কি খুশুর খুশুর করছো, আর ভাত থাকলে দাও ভাত। মা আর ভাত নেই। ভাত দাও ভাত দাও। দিদি বলছি কি ভাত তো আর নেই। তো কম দুটো রান্না করেছো, আমার পেটটাও ভরেনি, তার মধ্যে বলছো ভাত নেই। কি বলে, এতগুলো ভাত খেলো, বলে পেটটাও ভরে। ঠিক আছে, আর দিতে হবে না, রাত্রিরে খেয়ে নেবো খুনি, আমি হাত দিয়ে আসি কল দিয়ে। মা আমাদের দুটো ভাত বসানো, আমরা খাবো কি? সত্যি বাবা, আমার ননদটাও হয়েছে। বসো বৌমা, আমরা না কি খাবো আবার, ঠিক আছে বসো, আমি থালাটা তুলে ধুয়ে নিয়ে আসছি। রান্না খারাপ হলে মা পুরো হাড়ি ভাত শেষ হয়ে যায়। তাই তো, হ্যাঁ ওরকমই, তুমি জানো না, ওর জন্যই তো বলছি যে আমার ননদটার থেকে একটু সাবধানে থেকো। হাড়ে পাংশে আমাকে জ্বালিয়ে খেয়েছে, এবার তোমার পেছনে লেগেছে, বুঝেছো? হ্যাঁ অদ্ভুত মানুষ একজন আমার ননদ, সত্যি বাবা। বৌমা, বৌমা, হ্যাঁ মা
বলছি কি বৌমা, আমার না বাপের বাড়ির থেকে ফোন এসছে বুঝলে, আমার ভাইটার না খুব শরীর খারাপ। আমার শরীর খারাপ? হ্যাঁ, তা আমি না ওকে দেখতে যাচ্ছি বুঝেছো, তুমি ঠিক একটু আছে, সাবধানে থেকো। আমি হয়তো আজকে আর ফিরবো না, কালকে একেবারে সকালে চাই বিকালবেলা ফিরে আসবো। বড় খোকা কিন্তু ঢুকবে একটু পরে, ঠিক আছে? হ্যাঁ, আর তোমার দেওরটাকে খেতে টেতে দিও। ওর চিন্তা করতে হবে না, ও, ঠিক খেতে আর দিয়ে হ্যাঁ দেবো। শোনো বৌমা, আমার ননদটার থেকে একটু সাবধানে থেকো, ঠিক আছে? ও হ্যাঁ। পিসিমা, তোমার চিন্তা করতে হবে না মা, আপনি সাবধানে যান, আমি এদিকে ঠিক দেখে আসলে আমি নেবো। থাকবো না তো, ভয় পাচ্ছি। আমার ননদটা আবার একটু শয়তানি বুদ্ধি করে তো, তাই জন্য বলছি বৌমা একটু সাবধানে থেকো, ঠিক না, আছে? না, হ্যাঁ, চলুন আসলাম আপনি। তাহলে। হ্যাঁ, চলে চলো এগিয়ে হচ্ছে একটু এগিয়ে দিয়ে আসো। বাবা, ঘরে বাইরে দেখি কাউরে দেখি না। হ্যাঁ, সে রাহুল না হয় সকালবেলা দোকানে চলে গেছে। আমি ভাবছি সে আমার ভাইয়ের বউটা গেল কোথায়, তাকেও তো দেখছি না। সকাল থেকে ডেকে ডেকে ওদের ঘরে দেখলাম নেই। কই গো বৌমা, এক কাপ চা দাও নাকি? শাশুড়ি নেই বলে কি এখন হাত পা গজিয়ে উঠিয়ে বসেছো নাকি? বাবা, জানা ছুড়োতের বউ হয়েছে, একটা বেটা ছেলে ধরে নিয়ে এসছে। বউ তো না, একটা বেটা ছেলে সিগারেট ফুঁকবে, প্যান্ট শার্ট পরবে। ওই বেটা ছেলে মদ্দাই যারে বলে। কই গো, এক কাপ চা দাও। কেন পিসিমা? আচ্ছা। আচ্ছা, তোর শাশুড়ি মা কোথায় গেছে গো? ও মা, হ্যাঁ? মা একটু মামা বাড়ি গেছে। তা আমি তো ঘরেই ছিলাম, তা তোমার শাশুড়ি কি আমাকে একটু বলে যেতে পারেনি? না পিসিমা, আপনাকে অনেকবার ডেকেছিল, ওই যে আপনি ঘুমাচ্ছিলেন গভীর ঘুমে, তাই শুনতে পাইনি। আমি ঘুমানোর সময় চলে গেছে। হ্যাঁ। বুঝলাম। তুমি কি চাটা করতে পারো না নাকি বলো তো? হ্যাঁ, এটা একটা চায়ের জাত হয়েছে? জল কখনো ফুটাও না, জলের মধ্যে চা পাতা চিনি দিয়ে মানে ঘটা ঘটা করে দিয়ে নিয়ে চলে আসো। কোনো যোগ্যতা নেই। হ্যাঁ, ওই যে যোগ্যতা আছে, এই যোগ্যতা ছাড়া তার কোনো যোগ্যতা নেই। হ্যাঁ, তোমাকে যে মেয়ে ছেলে বলবো না বেটা ছেলে বলবো এটাই আমি তাই ভেবে পাচ্ছি না। এটা একটা চায়ের জাত হয়েছে। হ্যাঁ। আরে পিসিমা, ও বাবা, তুই কখন এসেছিস? আপনি কখন এসেছেন? আমি দুদিন হয়ে গেছে বাবা। ভালো আছেন তো পিসিমা? হ্যাঁ, বল বল বাবা, বল। আর কি? বলিস না, তুই কারে বিয়ে করে নিয়ে এসেছিস? একটা চাও ঠিক মতো করতে পারে না, এটা চায়ের জাত হয়েছে? হ্যাঁ, আরে যাও না পিসিমার জন্য এক কাপ ভালো করে চা করো, যাও একটু ভালো করে করো, যাও। আদা দিয়ে একটু ফুটিও না ফুটিয়ে নিয়ে আসে। কোন চূড়াতে নিয়ে এসেছিস কি জানি বাবা, এই নিয়ে তো দেখতে যা। ও পিসিমা, পিসিমশাই কেমন আছে সেটা বলেন আপনি। ভালো আছে, সবাই বাড়ি ভালো আছে? সবাই ভালো আছে। আপনার মা, শুনছিলাম যে শরীরটা খারাপ ছিল মাঝে। আর বলিস না, বিয়ে থা করলি একটু বললিও না, তোর মাও বললো না, তাই আমি পরের কাছে শুনে তাই আসলাম। পিসিমা বিয়েটা না হঠাৎ হয়ে গেছে, মাও কাকু খা, বলতে পারেনি। আমাকে তোরা কেউ আর পুছিস না। চা। চাটা এবার যদি ভালো না হয়েছে, হ্যাঁ দেখো খুনি, তোমার ওই পটের বিবি সাজে ঘুরে বেড়ানো। এটা একটা চা, এখনো চাটা ঠিক করে না, চিনিও হয়নি। কি করো ঠিক আমি কি করে? সুগারের রোগী? তুমি কি করো ঠিক করে চা করতে পারো না পিসিমনির জন্য? হ্যাঁ, আমি যথেষ্ট ভালো করার চেষ্টা করছি, এখন তোমার পিসিমার যদি পছন্দ না হয় আমি আর কি করবো বলো তো? কোনো যোগ্যতা নেই না, এটা ভালো রান্না করতে পারো, হয় নুন বেশি নাহলে ঝাল বেশি কোনোটাই। খাচ্ছি তো দুদিন ধরে, দেখছি এটা একটা চায়ের জাত ঠিক আছে হয়েছে। পিসিমা, পিসিমা আপনি দিয়ে যান। পিসিমা আপনার জন্য আমি দোকান থেকে চা নিয়ে এসেছি। তুমি একটা ছোটটা কেক নিয়ে দাও, পিসিমার জন্য আমি দোকান থেকে চা নিয়েছি। হ্যাঁ বাবু, তাই যাও। ওই পরেদার চায়ের দোকানটা খুব ভালো চা করে। আসো দিচ্ছি। পিসিমা, হ্যাঁ যাও, আপনি বসেন, আমি বসছি। আমি চা নিয়ে এসেছি দোকান থেকে। চলো। আমার এত সুন্দর রাজপুত্রর মতন ছেলে নিয়ে আইছে, দেখ একটা মদ্দা বেটা। হ্যাঁ, মেয়ে ছেলের তো কোনো কিছু অংশ নেই, ওই সিগারেট ফুঁকবে, মদ্দা বেটা ছাড়া আর কি। যাই আমার ঘরে গিয়ে বসি বাবা। আরে বাবা, তোমার কি হলো? চুপচাপ বসে আছো ওই ঘরে, ওই ঘর থেকে এই ঘরে এসে। বসে থাকবো না চুপ করে? হ্যাঁ, যত আদিক খেতে তোমার পিসিমাকে নিয়ে দেখুন, বেশি বাড়াবাড়ি। কি দরকার ছিল দোকান থেকে চা এনে দেওয়ার বলো তো? ওই চাটা খুব বাজে হয়েছে, তুমি আসলে বলে বেশি নকশা করলো। যেই বলেছে তোমাকে বাইরের থেকে চা এনে দেবো, ওই চাটাই না তোমার পিসিমা খেয়ে নিত। এত হাড়ি হাড়ি ভাত খেয়ে নিচ্ছে, ঝাল হয়নি, নুন হয়নি, সেদ্ধ হয়নি, কি খাওয়া যায়? আবার দেখো, রান্না করছি 3 জনের মানুষের রান্না ভাত খেয়ে নিচ্ছে, কি করে খাই যদি খুব খারাপ হয় জিনিসটা? আর ঠিক আছে, গুরুজন তো উনি, তা বলে কি তুমি ভোমের এসে বসে থাকবে? তোমার বলতে পিসিমা বলো না। অতিরিক্তই করছে। আর পিসিমনি ওরকমই, ছোটবেলাতে আমি দেখে আসছি তো, মার সাথে দেখি খ্যাট 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 করে। আমি তো ছোটবেলাতে দেখে আসছি। খাওয়া এরা, দাওয়া খাবে, আমার নাটক আবার তুই কখন এসছিস? বস, ভালো আছিস তুই? হ্যাঁ, তুই ভালো আছিস? হ্যাঁ আমি আছি। বলছি তোর দোকান কেমন চলছে ভাই? হ্যাঁ, তা মোটামুটি চলছে। দোকানে মালটাল আছে তো সব? হ্যাঁ, সব ঠিক আছে। ঠিক মা আছে। কোথায় গেছে গো বলছি? মামা বাড়ি গেছে, মামার শরীর খারাপ তাই গেছে। ও, দেখো না, তোমার দাদা পিসিমাকে চা করে দিলাম, ওই চাটা নাকি ভালো না, সেই দোকান থেকে এনে চা করে খাওয়ালো। এই তো আমি একটা করবো।
পিছনে হেভি হেভি খাচখাচারি করে জানিস? ঠিক আছে করুক না ভাই, উনি তো গুরুজন, জানিস তো তুই। বুঝুন ঠিক আছে, একটা দিন যে বারবার খাচ্ছে বারবার উল্টো কথা বলে জানিস? আরে মাও তো কত সহ্য করে, দেখেছিস তো ছোটবেলাতে দেখে আসিস তো মা কত সহ্য আমার করে মনে পিসিমণি। হচ্ছে রাহুল, তোমার পিসিমার কোনো একটা ব্যবস্থা করতে হবে আজকে আমার। আবার কি ব্যবস্থা করবো পিসিমণি? না না কিছু না। ও বলছি কি, তুমি তো অনেক দূর থেকে এসছো, হাত পাটা ধো, ফ্রেশ হয়ে নাও, তারপর তোমার খাবার দিচ্ছি। ঠিক আছে, আর তুমি চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, তুমি তো হ্যাঁ। পিসিমণি কি লাগবে দেখে এসো একটু ঠিক আছে, আমি দেখে যাচ্ছে নিচ্ছি। দাদা, তুই যে হাত পা ধুয়ে আয়। ওই জন্য এত এত কথা বলবো? শোনো না, আমার কাছে একটা প্ল্যান আছে, কেমন হবে বলো? গানটা ভালো হবে, আমি আছি পিছনে, তারপর ঠিক দেখছি আমি। আছে, তোমার যদি দরকার হয় আমি তোমাকে ডেকে নেবো। ঠিক একদম আছে? একদম যাও, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের খাবার ঠিক বাচ্ছি। আছে, তোমার চিন্তা ভাবনা করবি। হ্যাঁ হ্যাঁ, যাও। এই পিসিমার আজকে কোনো একটা ব্যবস্থা করতে হবে, না করলে হচ্ছে না। বৌমা এক কাপ চা দাও। ও বৌমা এক কাপ চা দাও। বাবা ইয়ে কি মহিলা। দেখা ছিল না মেয়ে ছিল না, এটাই আমি খুঁজে পাই না। কই গো, প্রায় সন্ধ্যা হয়ে গেল, একটু চা দাও না। হ্যাঁ? ও বৌমা কে? ও বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা কোথায় তুমি? দরজাটা খোলো, দরজাটা খোলো। ওরে বাবা গো! আমি একটা মিনিটও এখানে থাকবো না। আমার ব্যাগটা কই? আরে পিসিমা কি পিসিমণি, কি হয়েছে বলুন? আমি বাড়ি যাবো না, বাবা। না। আমি বাড়ি যাবো বাবা। পিসিমা তুমি মা আসুক তাও তুমি না যাও। না বাবা, তোদের বাড়ি নমস্কার, আমি আর আসছি না। না না মা আসুক, মা না, আসুক। না, তোর মায়ের আমার দরকার নেই। না রে আরে বাবা। আপনি কি করে দাদা বল? পিসিমা না, তোর আমাকে ছাড়, তোদের ক্ষমা চাই আমি। কি হয়েছে বল, না, পিসিমা? আমি ও চলে পিছনে, গেলাম। ও পিছনে। কি হয়েছে পিসিমা? কি হলো, আমি বুঝতে পারছি না। হঠাৎ চলে গেল পিসিমা, তো বুঝতে পারলাম না। মা আসলো না, তার আগে পিসিমা চলে গেল, ব্যাপারটা কি বুঝতেই পারলাম না আমি। আমি বুঝতে পারলাম না পিছনে কেন চলে গেল। পিসিমা হঠাৎ চলে গেল, আমি বুঝতেই পারলাম না। মা কি রে বাবা, কি হয়েছে রে? তোর পিসিমণি দেখলাম রাস্তা দিয়ে ছুটে ছুটে যাচ্ছে, আমি এত ডাকলাম দিদি শোনো শোনো, শুধু বললো কি না না তোর বাড়ি থাকবো না বলে বলে চলে গেল। যে মানুষটা 2 মাসের আগে যায় না, 2 দিনে চলে গেল। কি হয়েছে বাবা? মা আমি তো বুঝতেই পারলাম না। পিসিমাকে বারবার বললাম পিসিমণি তুমি থাকো থাকো, মা আসতে যাবে। দেখি পিসিমণি ছট উঠেই দেখি চটপট করে চলে গেল, সব গুছিয়ে আমি নিয়ে। এত ডাকলাম, কি হয়েছে বাবা? হ্যাঁ, ও বৌদি সব জানে, বৌদিকে ডাকো। ও ও জানে মানে? কোথায়? কি জানে তোর বুঝি? কোথায় আসো, গো? বৌদিকে ডাক। তা তোর বৌদি কোথায়? ঘরে আছে। বৌমা, বৌমা, উফ, দেখ বাপু, কি। বুঝি না মা আমি তুমি ওই- বসো এখানে। বৌমা, এটা কি? মা, তুমি এই কি কি সেজেছো? অবস্থা বৌমা? কি সেজেছো? কি সেজেছো বৌমা তুমি? হ্যাঁ এরকম? মা, আমি ভূত সেজেছি। আর এই ভূত সেজে পিসিমাকে হই করে ভয় দেখিয়েছি, তাই পিসিমা ভয় পালিয়ে গেছে। নাহলে তো পিসিমা বাড়িতে যেতই না। কি বলো বৌমা? কেন এটা কি করো না তুমি? কি আর হলো? কিছু করো তো, তোমার পিসিমা আমার হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে, রান্না ভালো হয়নি এই হয়নি সব খেয়ে নিচ্ছে, চা আবার ভালো হয়নি, আর পরে 1 কাপ চা দাও তো বলে 2 কাপ চা খেয়ে নিচ্ছে। যাক বৌমা, তোমার মাথায় না ভালো বুদ্ধি আছে। আমি যে কাজটা কোনোদিন আজ অব্দি পারিনি, তুমি সেটা করলে। খুব খুশি হয়েছি। কেমন ভালো ভালো হয়েছে। বললাম মা কাজটা? হ্যাঁ, ভালো হয়েছে। এবার না কিছুতে আসার নাম নেবে না আমার বাড়িতে, বুঝেছো? ভালো হয়েছে বৌমা যা করেছো। ভূতের ভয়ে পালিয়েছে, আমরা তো কেউ তাড়াইনি। সত্যি বৌমা, দেখো মুখটা দাও বৌমা। মা তুমি হাসছো? হাসবে না? তুই তো ভালো করে জানিস, বল তোর পিসিমণি কেমন? হ্যাঁ, যা করেছে বৌমা ভালো করেছে, ঠিক আছে? থাক বলো, আমাকে ভূতের মতন লাগছে কি না? তুমি তো একদম ঠিক করোনি। পিসিমণি কি তাহলে? ঠিক মা করছো? বোঝাও না। আর ও বড় খোকা ওরকমই, ঠিক আছে? ওই তোর পিসির প্রতি একটু মানে যে বয়স্ক মানুষ না, তাই ভালোবাসা ওর বেশি। তা ও দেখে না ওর আর ভাই পিসি তুই কি করে। যুক্ত চেয়ে ভিতরে এগুলো তো ঠিক করছিস না ভাই। যাই হোক বৌমা, বৌদি তুই যা আসলে করেছো খরচা বড় ভালো কম হয়, করেছো, ঝাল কম হয়, ঠিক রান্না আছে? হলে কম হয়। সত্যি বৌমা তোমাকে না পুরো ভূতের ঠিক মতোই করে, লাগছে। রাগ যাও করো, মুখটা ঠিক করে। ধুয়ে নাও, যাও বৌমা, যাও। সত্যি ভূত লাগছে না? যাও 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 বৌমা, যাও। চল খোকা ঘরে চল। আচ্ছা, তুমি যা করেছো পিসিমণি কি তাড়িয়ে। তা তুমি বলো আমাকে এখন ভূতের মতন লাগছে কি না? বাবা সত্যি ভূত লাগছে তোমার। ঠিক আছে? না, 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 আসো, পেটনি লাগছে, ঘরে দেখ, আসো, এলাম দেখ, আমি। দেখ। হ্যাঁ, তো দাদা ঘরে আমি চেপে বসে থাকবো। চল ভাই ঘরে চল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা।
আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর গতকাল যারা ভিডিওতে কমেন্ট করেছেন আমি অবশ্যই তাদের নামগুলো নেব। হচ্ছে রেখা দত্ত, ফ্যান ফ্যামিলি, স্টোরি টেলার, আর হচ্ছে ঝুমা রায়, শ্যামলী দাস, জয়শ্রী ব্যানার্জি, অভিমানীজিৎ। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে কমেন্ট করার জন্য। আর আমাদের আর এই ভূত কিছু আমি বলি কিছু বলতে যাচ্ছি, যে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট যদি না করেছো সবার কিন্তু ঘাটটা মটকিয়ে দেবো, আর ঘাড়ে চেপে বসবো কিন্তু তাড়াতাড়ি করে দেবে সবাই মিলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।